মেদিনীপুর শহরে রথযাত্রা উৎসব আমরা সুন্দরভাবে জেলা পুলিশ প্রশাসন, মেদিনীপুর পৌরসভা, জেলা প্রশাসন এবং মেদিনীপুর শহরের সুনাগরিকদের নিয়ে আমরা সুসম্পন্ন করি। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মেদিনীপুর পৌরসভায় পুলিশ প্রশাসনের উদ্যোগে এই রথযাত্রা, পবিত্র রথযাত্রা উৎসবকে সুন্দরভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে কোতোয়ালি থানার বড়বাবু তিনি মিটিং ডেকেছিলেন। মেদিনীপুর শহরে যতগুলি রথযাত্রা উৎসব হয়, বাড়ির রথ, জগন্নাথ মন্দির সংস্কার কমিটি, বিশ্ব সুখ আশ্রম, ভারত আমাদের ইস্কন সহ সমস্ত রথযাত্রা যারা উদ্যোক্তা তাদেরকে নিয়ে আজকে এই সভা হয়েছে। তাই সভাতে ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন, ওসি ট্রাফিক, ফায়ার ব্রিগেড, ইলেকট্রিসিটি এবং রথযাত্রা উৎসব কমিটির যারা কর্মকর্তা তাদের নিয়ে, এবং সেই রথযাত্রা যাতে রাস্তাঘাট ঠিক থাকে, আলো গোটা শহরে যাতে ঠিক থাকে, জলের কেন বহু মানুষের সমাগম হয় সেটাকে ঠিক করার জন্য, এবং স্বেচ্ছাসেবক যাতে সবার থাকে সেই জন্যই আজকে এই সভা হয়েছে। এবং প্রত্যেকে তাদের মতামত দিয়ে সুন্দরভাবে এই রথযাত্রা উৎসব আমাদের শহরের ঐতিহ্য এবং শহরের গর্ব, যে রথযাত্রাকে আমরা সুন্দরভাবে একসাথে আমরা উদযাপন করি। এবং একটা লক্ষণীয় বিষয় যে আমাদের এই রথে রথ যখন যায় তখন বিভিন্ন মহল্লায়, যেখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারাও ফুল, মিষ্টি, শরবত দিয়ে রথ যারা টেনে নিয়ে যান তাদেরকে আপ্যায়িত করেন। এটাই মেদিনীপুর শহর, সম্প্রীতির শহর। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এইভাবেই বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের মেদিনীপুর শহরের এই পবিত্র রথযাত্রা উৎসবে একসঙ্গে সব ধর্মের মানুষ মিলে আমরা এই রথযাত্রা উৎসব করি। এবং গত বছর থেকে মেদিনীপুর শহরে ইস্কনের রথযাত্রা এবং বিদ্যাসাগর হলে মাসিবাড়ি, সেখানেও বহু মানুষের সমাগম হয়। এবং এটা আমাদের শহরে নতুন করে আবার আমাদের মেদিনীপুর শহরকে ইস্কনের রথযাত্রা আমরা মেদিনীপুর শহরবাসী সেটা দর্শন করেছি এবং দেখেছি যে আমরা সবাই একসাথে এই রথযাত্রা উৎসব যাতে সুন্দরভাবে করতে পারি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সর্বোপরি শহরের সমস্ত নাগরিকরা এই অংশগ্রহণ করেন।